বিষ্ণু ঠাকুরের একটা প্রতিমূর্তি করেছে, মানে গঙ্গা মায়ের একটা মূর্তি দেখতে পাচ্ছি, আর দেখছি কিন্তু একটা গণেশের মূর্তিও করা হয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি মাতা মহিষমর্দিনীর পুজোর এখানে, যেটা এই মহাদেব শিবের যে তাণ্ডব সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চণ্ডী মাতার প্রতিমা আর কি, কতটা তো ভালো লাগছে এখানে এসে ঠাকুর দেখবো তো। আচ্ছা আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। তো আজকে চলে এসেছি মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপে। তো নবদ্বীপে কি কি প্রতিমা হচ্ছে, মানে আশেপাশে যেগুলো প্রতিমা হচ্ছে ঘাটের, সেগুলোই তোমাদের দেখাবো। তো এখানে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আমি আজকের ভিডিওটা স্টার্ট করব। এই যে এখানে কিন্তু নবদ্বীপ থানার মোড়টা লেখা আছে, যেটা হচ্ছে সাইডে, আর এই পাশে প্রথমে আমি যাব, এখান থেকে শুরু করব, এই পাশে আমি পুরোটাই ঘুরবো, আর এর আশেপাশে যতগুলো মানে কাছে একেবারে প্রতিমা আছে সেগুলোই কিন্তু তোমাদের দর্শন করাবো। নবদ্বীপ ঘাট থেকে বেরিয়ে সামনে একটু এগিয়ে আসলেই তোমরা দেখতে পারবে মা অকালবোধন মায়ের মূর্তিটা, বেশ সুন্দর হয়েছে এই মূর্তিটা। অকালবোধন দেখে কিন্তু সামনে সোজা চলে এলাম, আর সামনে আসতেই কিন্তু এখানে আর একটা প্রতিমা দেখতে পাচ্ছি। তোমরা দূর থেকে দেখতেই পাচ্ছ, এই প্রতিমাটাও বেশ সুন্দর এবং খুব উঁচু হয়েছে। তো চলো কাছে গিয়ে দেখাই তোমাদের কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে চণ্ডী মাতা, চণ্ডী মাতার রূপটা একবার দেখো, কতটা সুন্দর এবং নিখুঁত কায়দার কিন্তু করেছে এই চণ্ডী মাতার এই মূর্তিটা। বন্ধুরা, এখানে কিন্তু কিছু রিচুয়ালস করা হচ্ছে, এখানে কিন্তু বেশি একটা লাইটিং ফাইটিং কিছু একটা করা হয়নি, তবুও কিন্তু এই প্রতিমার যে মূর্তিটা সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখান থেকে। তো বন্ধুরা, আমি এখন হচ্ছে নবদ্বীপ নবপল্লীর সংঘ, আর এইটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর বিগ্রহ। তো দেখো কতটা সুন্দর লাগছে, আমি অনেক কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি মা অন্নপূর্ণা দেবীর মূর্তিটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মূর্তি, কতটা সুন্দর হয়েছে দেখো। নিত্যানন্দ গৌরচন্দ্র, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা রাধে গোবিন্দ শিরের একটা তরুণ বলা যায়। এই তরুণের পাশ দিয়েই কিন্তু যাবো, আর একটা পুজো প্যান্ডেল আছে সেটা দেখতে। আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপ গৌরগঙ্গা স্পোর্টিং ক্লাবের এখানে, আর এই ক্লাবে এই বছর যে প্রতিমাটা করেছে সেটা হচ্ছে গৌরগঙ্গা মাতার পুজো। এটা গঙ্গা মায়ের একটা মূর্তি দেখতে পাচ্ছি, পাশে আছে ভগীরথ এবং মকর মাছ আর গৌর, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু লাগছে এখান থেকে। দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো এই বছর নবদ্বীপে খুব সুন্দরভাবে লাইটিং থেকে শুরু করে প্রত্যেকটা পুজো প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে কত সুন্দর করে কিন্তু সাজিয়েছে, মানে লাইটটা কিন্তু বেশ ভালো লাগছে। তো এখন আমি আর একটা প্রতিমার কাছে চলে আসছি, এই প্রতিমাটাও কাছ থেকে তোমাদের দেখাবো, বেশ সুন্দর হয়েছে। আর এখানে একটা কথা বলি, এখানকার প্রতিমাগুলো কিন্তু ছোট ছোট প্যান্ডেলের ভিতরেই কিন্তু করা, মানে যেহেতু অনেক প্রতিমা এখানে একসাথে হচ্ছে সেজন্য কিন্তু এমনভাবেই করা। তো দেখো যে এখানে চলে এলাম, আর এখানে কিন্তু বিষ্ণু ঠাকুরের একটা প্রতিমূর্তি করেছে, মানে মূর্তি করেছে, পাশে গরুর পক্ষে আর হাতিও কিন্তু রয়েছে। বলা যায় যে আমাদের পৌরাণিক কাহিনীতে যত দেব দেবী আছে প্রায় ততগুলো দেবদেবীরই কিন্তু পুজো করা হয় এই নবদ্বীপে, প্রত্যেকটা দেবদেবীরই কিন্তু পুজো করা হয় এখানে। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি নবদ্বীপ বড় বাজার পাড়া, আর যেই প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মা চণ্ডীর প্রতিমা। দেখো কত বড় কিন্তু প্রতিমাটা, অনেকটাই সুন্দর দেখতে, কিন্তু অনেকটাই যে দুর্গা প্রতিমার মতনই, কিন্তু জাস্ট এখানে যে মায়ের এখানে শুধু অ্যাড করা হয়েছে যে শিবের যে বস্ত্রটা বাঘের সোল সেটাই, তাছাড়া কিন্তু প্রায় একদম সেমই দেখতে গেলে। দেখতেই পারছো এখানকার প্রত্যেকটা অলি গলি কিন্তু সুন্দরভাবে এইভাবে কিন্তু সাজানো। আর নবদ্বীপ মানে তোমরা জানোই মহাপ্রভুর জন্মস্থান বলে কথা, পৌরাণিক থেকে শুরু করে আমাদের ধর্মীয় গ্রন্থে যত কাহিনী আছে সব কাহিনীগুলোও কিন্তু এই প্রতিমার মাধ্যমেই এই নগরবাসী বা নবদ্বীপবাসী তুলে ধরে। কিন্তু একটা গণেশের মূর্তিও করা হয়েছে, তোমাদের কিন্তু আগে থেকেই বললাম যে প্রত্যেকটা দেব দেবীর মূর্তি কিন্তু এই নবদ্বীপে করা হয়। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ রাজার বাজারের প্রতিমা, এখানে বলা যায় যে দুর্গা ঠাকুরের মূর্তি করা হয়েছে, যেটা রাজার বাজারে। দেখো কতটা সুন্দর হয়েছে মায়ের মুখ
অনেকটাই সুন্দর। আর এটা কিন্তু একেবারে চাকা সিস্টেম করে রাখা হয়েছে, চাকায় করে নিয়ে যাবে, বিভিন্নভাবে ঘোরানো হবে। দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু এনজয় করছে সবাই। গেলে নবদ্বীপে এত প্রচুর ঠাকুর উঠেছে, সেটা কিন্তু দেখতে হলে পুরো রাত কিন্তু কেটে যাবে। প্রত্যেকটা অলি গলিতে বলা যায় প্রত্যেকটা পাড়ায় কিন্তু প্রতিমা হয়েছে। তো যেটা সামনে পাচ্ছি সেটাই কিন্তু আমি দেখছি আর কি, সেইভাবে বলতে পারবো না কোথা থেকে কোথায় যেতে হবে। আমরা চলে এলাম এবার নবদ্বীপ তরুণ সংঘর এখানে। তোমরা দেখতে পাচ্ছ মা কমলাকামিনীর মাতার পুজো যেখানে হয় সেটা খুব সুন্দরভাবে মায়ের যে মূর্তি সেটা করেছে। আর দুই পাশে কিন্তু দুটো হাতিও রয়েছে। তো এইটা আমি কিন্তু প্রথম দেখছি, এই কমলা কামিনীর নামও কিন্তু প্রথমে শুনছি। তো আমাদের এই ধর্মীয় গ্রন্থে কিন্তু প্রচুর দেবদেবী রয়েছে যার নাম কিন্তু অনেকেই জানে না, অজানা। তো তোমরাও যদি কমলা কামিনী দেবীর বিষয়ে কোনো কিছু জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এত পরিমাণ ঠাকুর আছে যেগুলো প্রত্যেকটা দেখতে হলে কিন্তু তোমাদের রাত কেটে যেতে পারে। বলা যায় যে এক এক জায়গায় বলা যায় যে অলি গলিতে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠাকুর। আর তোমরা কিন্তু এখানে আসলে বুঝতে পারবে আমাদের ধর্মীয় গ্রন্থে যত রকমের দেবদেবী আছে প্রায় সব দেবদেবী কিন্তু ঠাকুর এখানে তৈরি করা হয়। আর এমনিতেই কিন্তু নবদ্বীপ সবথেকে ফেমাস মহাপ্রভুর জন্মস্থান বলে এখানে তো বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমি সামনে যতগুলো পেরেছি তোমাদের কিন্তু দেখিয়েছি, আরও সামনে যদি যেতে দেখা হলে তোমাদের কিন্তু জানাবো। তো বন্ধুরা এখানে দেখছি ফ্রিতে যারা যারা এখানে প্রতিমা দর্শন করতে আছে তাদের কিন্তু ফ্রিতে খিচুড়ি দেওয়া হচ্ছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখে। এখানে কিন্তু যেই দিন পুজো স্টার্ট হবে আর কি সেই দিন 11টার থেকে শুরু হয়েছে, মানে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ চারপাশে কিন্তু মানুষ আছে। আর এইগুলো কিন্তু এখানকার কমিটির পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি মাতা মহিষমর্দিনীর পুজোর এখানে, যেটা নবদ্বীপের বলা যায় সব থেকে নাম করা যে পুজো স্থান বা পুজো মণ্ডপ, সেটাই কিন্তু দাঁড়িয়ে আছি। আর এখানে যে মহিষমর্দিনীর পুজোটা করা হয় বা মহিষমর্দিনীর প্রতিমাটা করা হয়েছে সেটা কিন্তু এক অন্যরকম প্রতিমা, বলা যায় যে একদম ইউনিক একটা প্রতিমা, যেটাতে একেবারে অন্যরকম সাজে সজ্জিত করা হয়েছে মা মহিষমর্দিনীকে। আর চারপাশে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু আছে। এই জায়গাটার একটা নতুন প্রোগ্রাম কি, নতুন প্রোগ্রামটা হচ্ছে এখানে যারা প্রতিমা দেখতে আসে পুজোর দিন তাদের কিন্তু প্রত্যেককে অন্ন দেওয়া হয়, সাথে প্রসাদও দেওয়া হয়। তাহলে বুঝতে পারছো এইটা কিন্তু একটা বিশাল বড় বিষয়। আর এটা শুধুমাত্র নবদ্বীপের এই মহিষমর্দিনী পুজোর এখানেই কিন্তু একেবারে হয়। বন্ধুরা নবদ্বীপ এমন একটা জায়গা যেটার কথা এমন কোনো সনাতনী বাঙালি নেই যারা জানেন না। সবাই কিন্তু একবার হলেও এই নবদ্বীপ দর্শন করতেই মানে চান, কেননা নবদ্বীপে আসলে আমাদের সনাতনী বা হিন্দু ধর্মাবলম্বীদের একটা পুণ্যের কাজে কিন্তু পরিণত হয় বা পুণ্য হয়, সেটা কিন্তু অনেকেই মানে। তো চলে এলাম আর একটা পুজোর প্যান্ডেলের এখানে, রানীঘাটের এখানে আর একটা পুজোর প্যান্ডেলের এখানে। দেখতে পাচ্ছ শিব ঠাকুরের যে সতী দেহ ত্যাগ করেছিল তার ফলে যে শিব ঠাকুর ক্ষুব্ধ হয়েছিল অনেকটাই, সেটার একটা মূর্তি কিন্তু এখানে করা হয়েছে। বেশ বড় একটা শিবের মূর্তি এখানে করা হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। একেবারে মহাদেব রাগে কিন্তু যেই চেহারাটা বা সে ফেসটা ধারণ করেছিলেন ঠিক সেই অবস্থাটাই কিন্তু আছে। সাংবাদিক তো ভাই তোমার বাড়ি কোথায়? তাই
তো ভালো লাগছে এখানে এসে ঠাকুর দেখবো তো। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছ বন্ধুরা দিদিরাও এসছে আর যে দাদারাও এসছে। তো যাও ঠাকুর দেখো, আমার দেখা হয়ে গেছে। আজকে যে মানুষ দেখছি কালকে এখানে রাস, আর কালকে কিন্তু এর থেকে বেশি মানুষ এখানে হবে। তো তোমাদের কিন্তু সব কিছুই দেখালাম, আশেপাশে যতগুলো আছে মানে আশেপাশে যতগুলো ঠাকুর আছে প্রতিমা আছে সবগুলোই দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।